নিউজিল্যান্ডে প্রথমবার কোনো কুকুর দেখে ভয় না পেয়ে কাছে গিয়ে আদর করলাম। এখানকার মানুষরা যেসব কুকুর নিয়ে রাস্তায় ওয়াকিং এ বের হয় ওগুলা দূর থেকে দেখলেই আমার ভয় লাগে। আমরা তিনজনই কুকুর বিড়াল লাভার। ওয়ামিহা তো বিড়ালের সাথেই বড় হয়েছে। কোনো এক সময় হাইয়েস্ট আমার বাসায় 14টা বিড়াল ছিল। আমি আসার আগেও তখন আমার বাসায় 3টা বিড়াল ছিল। পরে আসার সময় একজনের কাছে অ্যাডপশন দিয়ে আসছি। বাসায় কখনো কুকুর পালি নাই, কিন্তু আমাদের বাসার নিচে অনেকগুলা কুকুর ছিল। ওগুলাকে আমরা আদর করতাম, খাবার দিতাম। স্পেশালি অমিহা এগুলা খুব পছন্দ করতো। একটা ঘটনা মনে পড়ে গেল, আমি যখন ছোট 3-3.5 বছর বয়স, তখন রাস্তায় ওর দাদা একবার ওকে দেখাইতেছিল, ওর পেছনে একটা কুকুর ছিল। ওর দাদা দেখাইতেছিল, আল্লাহ দেখো দাদু ভাই তোমার পেছনে এটা কি। বাবা ভাবছিল যে ও খুব ভয় পাবে, ও পেছনে ঘুরে কুকুরটার আদর করা শুরু করছে। কিন্তু এখানকার মানুষদের কাছে যেসব কুকুর থাকে, পিটবুল, রটউইলার, শেফার্ড, এগুলা দেখলে আর আদর করতে ইচ্ছা করে না, পালায় যেতে ইচ্ছা করে। এজন্য নিউজিল্যান্ডের কুকুর পোষার নিয়মও অনেক কড়া। কুকুরের বয়স 3 মাস হলে তাকে স্থানীয় কাউন্সিলে রেজিস্টার করাতে হবে। প্রতি বছরই এই রেগও রিনিউ করতে হয়। কেউ যখন কুকুরের এই রেজিস্ট্রেশন ফি জমা দেয় তখন কাউন্সিল থেকে তাকে একটা ডগ ট্যাগ দেওয়া হয়, একটা রঙিন প্লাস্টিকের কার্ড। কুকুরের গলার চেনের সাথে এই ট্যাগ ঝুলিয়ে রাখতে হয়। যদি পার্কে বা অন্য কোথাও এই কুকুরের গলায় ট্যাগ যদি না পাওয়া যায় তাহলে অনেক বড় অঙ্কের জরিমানা হয়। রেজিস্ট্রেশনের পাশাপাশি নিউজিল্যান্ডের সব কুকুরকে মাইক্রোচিপিং করাতে হয়, শুধুমাত্র ফার্মে কাজ করা কুকুর বাদে। কুকুর যদি কাউকে কামড়াইছে তাহলে তো মালিকের হইছে কাজ, সরাসরি জরিমানা।